নমস্কার, দেখছেন TV9 বাংলা শারদিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। তোতাপাড়া বনবস্তিতে হাতের হামলা প্রায় প্রতিদিনের ঘটনা। সন্ধে নামলেই চা বাগানের রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় চিতাবাঘ, আর তাই আতঙ্কে সিটিয়ে থাকতে হয় গোটা গ্রামের মানুষকে। আর সেই কারণে শহরের পুজো দেখার ইচ্ছে থাকলেও উপায় হয় না তাদের। এমন গা ছমছমে আবহের মধ্যেই ছেলে মেয়েদের নিয়ে মা আসেন এই বনবস্তিতে, আর এতেই উৎসবের আনন্দে ভেসে যান তোতাপাড়ার বাসিন্দারা। এক পাশে জঙ্গল, অন্য পাশে চা বাগান। মাঝে রয়েছে বনবস্তি। সন্ধে নামলেই সেখানে ঘোরাফেরা করে হাতির দল, কখনো নালায় ওঁত পেতে থাকে লেপার্ড। 16 বছর আগেই বস্তির মানুষ আর 5 জনের মতো পুজোর আমেজ বুঝতেই পারতেন না, ফলে তাদের কাছে দুর্গাপুজোর সেই আমেজ অধরাই থেকে গিয়েছিল। 16 বছর আগে বনাধিকারিক কল্যাণ দাসের উদ্যোগে এই বস্তিতে দুর্গাপুজো শুরু হয়। বনের ভিতরে পুজো হওয়ায় অনেকে এটিকে বানারহাটের বনদুর্গার পুজো বলেন। গ্রামে মিলে তারপরে আমাদের রেঞ্জ অফিসাররা হেল্প করে তাই পূজাটা করি আমরা। এখানে কতগুলো পরিবার রয়েছে? এইখানে মোটামুটি 150-200 পরিবার আছে, বাইরে যাইতে পারে না গ্রামে, তার জন্য আমরা এখানে পূজা করি। বনবস্তির এই বাসিন্দারা জানিয়েছেন, আজকের দিনে পুজোর আয়োজন যথেষ্টই ব্যয়বহুল, যে খরচ তাদের পক্ষে সম্ভব নয়। বন দফতরের আধিকারিক ও কর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছেন বলেই তারা পুজোর আয়োজন করতে পেরেছেন। পার্শ্ববর্তী লালটেন বস্তি বা কাছাকাছি অঞ্চলের বাসিন্দারাও ওই উৎসবে তাদের সঙ্গে মেতে ওঠেন। उधर नहीं जाते, गाँव में होता है पूजा। क्यों यहाँ पर क्यों नहीं जाते हो? जंगल का रास्ता में हाथी निकलता है, भैंस सब निकलता है, बाघ सब, इसलिए नहीं जाते। এই পূজাটা খাস করে মহিলা পুরুষ দুইটাই মিলে অর্গানাইজ করে, আর পুরুষরা হয়তো ঠাকুর আনতে যায় আর মহিলা এখানে দেখরেখ করে, অনেক কিছু করতে লাগে তৈয়ারি, সেটা মহিলারা করে। 5 দিনে যেটা পূজা হয় সেটা সব কিছু বেশি দায়িত্ব মহিলাদের মাথায় হয়। বিভিন্ন বাগান থেকে আসা চা শ্রমিকরা মণ্ডপের সামনে ধামসা মাদল বাজিয়ে নৃত্য শুরু করেন। বিকেলের মধ্যে পুজোর সমস্ত আচার শেষ করে সন্ধ্যের আগে বাড়ি ফিরে যান তারা। পুজোর 3 দিন বসে মেলা, থাকে খিচুড়ি প্রসাদের আয়োজন। এইখানে সপ্তমী থেকে পূজা শুরু হয় মহাষ্টমী পর্যন্ত। এইখানে আমাদের আদিবাসী যাত্রা হয়, আবার খিচুড়ি আয়োজন হয় দিনে। কোনো সময় তো ডিওপো রেঞ্জ অফিসাররা আসে, ওদিকে ভালো ওদের ওয়েলকাম করা হয়। শুধু তোতাপাড়া নয়, জঙ্গলের রাভা বস্তি, খুংলুং বস্তির বাসিন্দারাও পুজোর কটা দিন এখানেই পড়ে থাকেন। চলে নাচ গান, দুবেলাই চলে খাওয়া দাওয়া। মন্দিরের পাশেই বসে ছোট মেলা। তোতাপাড়া বনবস্তির দুর্গাপুজো শহরের গ্ল্যামারাস পুজোর চেয়ে অনেকটাই আলাদা। এখানে বড় মণ্ডপ নেই, চমকপ্রদ আলোকসজ্জা নেই বা সেলিব্রিটিদের ভিড় নেই, কিন্তু আছে ভয় আর ভালোবাসার সহাবস্থান, প্রকৃতি আর মানুষের এক অনন্য সহমিলন। বনদুর্গার এই পুজো প্রমাণ করে দুর্গা কেবল রাজপথের দেবী নন, তিনি জঙ্গলের হৃদয়েও বিরাজমান। শহর থেকে মানুষেরা আসে এই বন দুর্গা পুজো দেখতে। এবারও সেই জমজমাট পুজোর আয়োজন করছে এই বনবস্তিবাসীরা। ডুয়ার্সের তোতাপাড়া জঙ্গলের বনবস্তি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।